আসসালামু আলাইকুম সম্মানিত সকল ভিউয়ার এবং সাবস্ক্রাইবার। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আলাউদ্দিন, এমডি অফ টেকনোলজি। আপনারা অবগত আছেন গত কয়েকদিনে মন ভালো নেই, যদিও শারীরিক অসুস্থতা আজকে 2-3 বছরই কখনো ভালো কখনো খারাপ। এরই মাঝে গত 8 তারিখে আমার এক ভাতিজাকে অপহরণ করা হয়। গত 11 তারিখ পরশুদিন আমরা ফেনী শহরের পার্শ্ববর্তী একটি জায়গাতে তার লাশ পাই। 10 বছরের শিশু, তাকে নির্মমভাবে হত্যা করা হয়। যাই হোক, আসলে এগুলা অভ্যন্তরীণ বিষয় বা ফ্যামিলিগতভাবে খুব স্যাড অবস্থায় আছি। আপনাদের কাছে আজকে ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন যে বিজয়ের মাস ডিসেম্বর মাস, তারই ধারাবাহিকতায় আমরা যাদের থেকে সার্ভার আপনাদেরকে নিয়ে আসি দিই বা আমাদের ইম্পোর্টার বলেন, তো ওনারা মোটামুটি আমাদেরকে একটা ভালো অফার দিয়েছেন। যে সার্ভার আমরা গত সপ্তাহ পর্যন্ত 1,15,000 টাকা আপনাদেরকে বলেছি বা আপনাদের কাছে সেল করেছি, তো সেই সার্ভারটি এখন 99,000 টাকা আপনারা পাবেন। এটা ডিসেম্বর মাস উপলক্ষে। এই সার্ভারের কনফিগারেশন হচ্ছে ডেল R630 নিউ ব্র্যান্ড, 32 GB র্যাম আর 56 কোর মানে 56 কোর। আর যারা কোর সার্ভার হিসেবে ব্যবহার করবেন, মিনিমাম 20 GB পর্যন্ত আপনারা ট্রাফিক ইউজ করতে পারবেন। আর যারা পিপিও বা ইউজার বেসিস ব্যবহার করবেন, আপনারা 7-8 GB বা 9 GB পর্যন্ত আপনারা ক্যাপচার করতে পারবেন বা ইউজ করতে পারবেন। এটাই হচ্ছে এই সার্ভারের বৈশিষ্ট্য। আর ইউজার যারা অনেকজনে প্রশ্ন করেন যে কতগুলো ইউজার চলবে, আপনি যদি 1 Gbps ট্রাফিক দিয়ে যদি 600-700 যদি ইউজার চালান, তাহলে আপনি 8 GB ব্যান্ডউইথ দিয়ে আপনি মিনিমাম প্রায় 4,000-4,500 পর্যন্ত ইউজার আপনারা হ্যান্ডেল করতে পারবেন, কোনো সমস্যা নেই। বা 5,000 পর্যন্ত আপনারা চালাইতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই সার্ভারগুলো মোটামুটি 100% যারা আমাদের থেকে নিয়েছেন তারা সবাই অবগত আছেন আমি সার্ভারগুলো কতটুকু ফ্রেশ কন্ডিশন এবং কি যেটা বলি সেটা করে আসতেছি। তো আলহামদুলিল্লাহ দীর্ঘ 7 বছর পর্যন্ত আপনাদের সাথে আছি। তো আমি মনে হয় এই 7 বছরের ভিতরে সর্বশ্রেষ্ঠ একটি আমার কাস্টমারের জন্য বা সবার জন্য অফার হিসেবে আমার ইম্পোর্টার আমাকে অফার করেছেন। তো আমিও সেই অফারটা আপনাদেরকে দিতে চাই। যদিও বা সবাই মর্মাহত, আমার যত ব্যবসায়িক পার্টনার আছেন কিংবা আমাদের আপ স্ট্রিম বা আমার যত ডাউন স্ট্রিম বা যত আমাদের গ্রাহক আছেন, সবাই এই মুহূর্তে একটু মর্মাহত আমাদের এই শোকাহত জীবন যাপন দিনগুলোর জন্য। তো আপনাদেরকে অনুরোধ করব, যারা সার্ভার করতে চান বা সার্ভার নিতে চান, আপনারা যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ সবসময় আপনাদেরকে ভালো জিনিস সাজেস্ট করেছি, ইনশাল্লাহ এখনও করব। যেহেতু ভালো অফার আছে, আপনারা নিতে পারেন। কারণ এই সার্ভারগুলো গ্যারান্টির সাথে আপনারা পাবেন। যদি আপনাদের যাদের সার্ভার প্রয়োজন মনে করেন, আপনারা সরাসরি আমার পেনি অফিসে চলে আসবেন। আর যারা আমাকে ভালোভাবে জানেন চিনেন, আপনারা ব্যাংকে আপনারা পেমেন্ট করে দিলে আপনাদের সার্ভার আপনাদের কাছে চলে যাবে, কোনো সমস্যা নেই। কারণ সারা বাংলাদেশে আমরা অনেকগুলো সার্ভার দিয়েছি, যশোর, খুলনা কিংবা কুষ্টিয়া কিংবা আমাদের মাদারীপুর বা বিভিন্ন জায়গাতে, বরিশালে, এরপর বোলাতে, বহু জায়গাতে আমাদের সার্ভার আমরা প্রোভাইড করেছি। যারা আমার চ্যানেলের সাথে সবাই যুক্ত আছেন, কারণ আপনারা ওনাদের থেকে আমার রিভিউগুলো নিতে পারবেন। কারণ আমি যেটা বলি সেটা কাজে আর কথায় রাখার চেষ্টা করি, এটাই হচ্ছে আমার মূল ধারণ। কারণ আমি সবসময় আপনাদেরকে ভালো উপদেশগুলো দিয়ে আসছি। তো এখনও বলবো, যারা সার্ভার করতে আত্মপ্রকাশ করতেছেন আপনারা করতে পারেন। আর যদি বিদ্যুৎ নিয়ে আপনারা যদি টেনশন থাকেন, এই সার্ভারগুলোতে আপনারা 130 থেকে 140 ওয়ার্ডের উপরে কখনো বিদ্যুৎ ইউজ হবে না। সার্ভার রান হইতে কিছু বিদ্যুৎ বাড়তি যাবে, 300, 400, 500 বা 750 ওয়াট পর্যন্ত, 5 মিনিট পর্যন্ত এই সার্ভারটা রান হইতে বিদ্যুৎটা ইউজ হবে। এর পরবর্তীতে 130-40-এর উপরে কখনো বিদ্যুৎ যাওয়ার সুযোগ নেই। যদি এসি যদি আপনাদের কন্ট্রোল রুমে থাকে, তাহলে 120 থেকে 30-এর ভিতরে থাকবে। আর যদি এসি না থাকে, 130 থেকে 140-এর ভিতরে থাকবে। এর অতিরিক্ত কখনো এই সার্ভারগুলো যাবে না। আপনারা এটা নিয়ে ভয় পাওয়ার বা আতঙ্কে থাকার কোনো প্রয়োজন নেই। কারণ নর্মাল একটা মাইক্রোডিগে যদি আপনার 70-80 ওয়াট পর্যন্ত ইউজ হয়, এটাতে তার দ্বিগুণই হবে, এর বেশি না ক্লাউড সার্ভারগুলোতে। তো অনেকজন আতঙ্কে থাকেন যে সার্ভারে অনেক বিদ্যুৎ ইউজ হয়, এই জন্য সার্ভার করতে রাজি হয় না।
এই হচ্ছে বিষয়গুলা। তো আপনারা যারা সার্ভার নিয়ে কনফিউজে আছেন, আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। আমার নাম্বার কিংবা আমার সব কিছু তো আপনারা জানেন, অবগত আছেন। তো সবাইকে অনুরোধ করব, আর সবাই মন থেকে একটু দোয়া করবেন আমার বাতিজাটা যেন আল্লাহ তাআলা বেহেশত নসিব করেন, এবং কি তার যে তিনজন যারা তাকে হত্যা করেছিল তাদেরকেও প্রশাসনিকভাবে গ্রেপ্তার করা হয়েছে। তাদের তথ্য অনুপাতেই বাচ্চাটার লাশ আমরা পেয়েছি। তো আপনারা সবাই দোয়া করবেন যেন সে জান্নাতবাসী হয় আর এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সেটাই কামনা করি। তো সবার কাছে দোয়া প্রার্থনা করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।